আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল 2019 টিউটোরিয়ালে। তো আমরা আজকে এই ক্লাসে দেখব হচ্ছে 3 নাম্বার, যেটা হচ্ছে মেনু অ্যান্ড শীট ট্যাব। এর মধ্যে আমরা তিনটে বিষয় দেখব। এক নাম্বার হচ্ছে যে এখানে যে ট্যাব আছে, যে মেনু ট্যাব, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে কিভাবে একটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ একটা ট্যাব ক্রিয়েট করতে পারি, এবং শীট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয় দেখবো। অ্যান্ড এরপর দেখবো যে এই যতগুলো শীট আছে সবগুলো ওয়ার্কশিটগুলো কীভাবে আমরা সিলেক্ট করব। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে ক্রিয়েট মেনু ট্যাবটা হচ্ছে যে আমি এখানে ধরি হোম এবং ইনসার্টের মাঝে একটা ট্যাব ক্রিয়েট করব। এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে যেতে হবে কোথায়? ফাইল থেকে যাব, মোর এখানে অপশনে যাব। এখানে আমরা যাব হচ্ছে কাস্টমাইজ রিবনে যদি আমি প্রবেশ করি, আপনারা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন, তাই না? এখানে সবার নিচে ডান দিকে আপনারা যদি সবার নিচে খেয়াল করেন, একটা হচ্ছে নিউ ট্যাব, একটা হচ্ছে নিউ গ্রুপ, একটা হচ্ছে রিনাম করা যাবে। তো আমি একটা নিউ ট্যাব ক্রিয়েট করতে যাচ্ছি, তাই না? এর জন্য আমাকে কী করতে হবে? এর জন্য আমি এখানে হোমের মধ্যে আছি, তো এর পাশেই আমি একটা নতুন ট্যাব ক্রিয়েট করলাম। এর জন্য নিউ ট্যাবের একটা নাম আমরা এখানে দিব, যেখানে আমি লিখে দিই, জাস্ট লিখে দিলাম, আমি মাই ট্যাব লিখে দিই, MY মাই ট্যাব। ওকে, অ্যান্ড ওকে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে মাই ট্যাব রিনাম হয়ে গেছে। এরপরে হচ্ছে যে একটা নিউ গ্রুপ, তো এখানে আমি নিউ গ্রুপের মধ্যে আমি এখানে রিনাম করে দিই, আর এখানে একটা স্যাম্পল, যে কোনো একটা আপনারা স্যাম্পল দিয়ে দেবেন। এখানে ডিসপ্লে নেম, যে গ্রুপের যে নেমটা দেখাবে, এখানে আমরা লিখে দেব যে আমি লিখে দেই পপুলার, যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন, ঠিক আছে? পপুলার ওকে দিলাম, অ্যান্ড আমরা এখানে দেবো কি ওকে। যখন আমরা প্রেস করব, দেখেন যে হোমের পাশে কিন্তু একটা মাই ট্যাব এখানে ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে ফাঁকা, তাই না? তো মাই ট্যাবের অধীনে কিছু, তো আমাকে যে টুলগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করবো সেগুলো আমরা এখানে দেবো। আমি আবার যাচ্ছি এখানে কাস্টমাইজ রিবন, অ্যান্ড এখানে পপুলার যে কাস্টম আছে আপনারা একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এইখান থেকে আপনারা খেয়াল করেন যে পপুলার যে কমান্ডগুলো আছে, এখান থেকে আপনার সবচেয়ে যে বেশি ইউজ হবে সেগুলো আপনারা সিলেক্ট করবেন অ্যান্ড অ্যাড করবেন। দেখেন পপুলারের অধীনে কিন্তু এটা কি হচ্ছে, এটা অ্যাড হচ্ছে যেগুলো আপনার প্রয়োজন। আমি কাট নিচ্ছি, অ্যাড করতেছি। আমি ফন্ট কালার নেই, অ্যাড করে দিচ্ছি। আমি ফিল কালার নেই, অ্যাড করে দিচ্ছি। এগুলো যেগুলো আপনার দরকার পড়বে আপনি সেগুলো নেবেন। আমি পেজ সেটআপ নিচ্ছি, আমার পেজ সেটআপ দরকার, আমার পেস্ট স্পেশাল দরকার, আমি এটা নিলাম। আনডু রিডুগুলো আমরা নিলাম। এগুলো আপনার যা দরকার আমি সার্চ কয়েকটা দেখালাম, অ্যান্ড ওকে দেবো। ওকে দিলে বন্ধুরা দেখেন যে আমার মাই ট্যাবের মধ্যে যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর যদি আপনি এটা রিমুভ করতে চান, এটা কীভাবে আমরা রিমুভ করবো সেটা যদি দেখি, আমি আবার যাচ্ছি এখানে এবং রিবনে গেলাম। এখন এই যে মাই ট্যাব, আমি এখানে এই যে পপুলারের মধ্যে এখানে দেখেন যে পপুলারটা গ্রুপ, আমি এখানে এগুলো রিমুভ করতে চাচ্ছি, বা আমি সম্পূর্ণটাই রিমুভ করতে চাচ্ছি। তো এখানে জাস্ট ক্লিক করবো এবং রিমুভে যাব। আর যদি আপনি সম্পূর্ণটাই করতে চান রিমুভ করতে, জাস্ট এখানে একটু রিমুভ করে দেবেন। মাই ট্যাবেও যদি রিমুভ করতে চান রিমুভ করে দেবেন, অ্যান্ড ওকে দেবেন, তাহলে চলে যাবে। এ হচ্ছে যে আমরা একটা মাই ট্যাব ক্রিয়েট করতে পারি, মেনু ট্যাব ক্রিয়েট করতে পারি। এরপর হচ্ছে যে দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে ক্রিয়েট শীট ট্যাব। শীট বলতে আমি যে ওয়ার্কশিটে নিয়ে আছি বর্তমানে, এখানে যে লেসন সামারি দেখেন, এটা একটা আমার ওয়ার্কশিট, এখানে একটা শীট। তো এই শীটগুলো আমি কীভাবে অ্যাড করবো সেই জন্য দেখেন যে আমার বেশ কয়েকটা এখানে শীট আছে। তো আমি লাস্টের দিকে এখানে খেয়াল করেন যেখানে একটা প্লাস আইকন আছে, তো এখানে যদি এটা আমি ক্লিক করি, সেখানে একটা নিউ ওয়ার্কশিট অ্যাড হবে। যেমন ক্লিক করলাম, এখানে আমার একটা ওয়ার্কশিট চালু হবে। এই যেমন ওয়ার্কশিট, এখানে একটা শীট 1 নামে এখানে চালু হয়ে গেছে। তো এর মাঝে আপনি যেখানে চান, মাঝখানে যদি আপনি চান যে এখানে মাঝখানে আমি এটা করতে চাই, এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন ইনসার্টে ক্লিক করলে একটা ওয়ার্কশিট, এখানে আমরা ওকে দেবো, এখানে একটা শীট চালু হয়ে গেল, তাই না? এভাবে ওয়ার্কশিট করা যায়।
এটাকে আমি রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই, এর জন্য একটা ডিলিট, এখানে রাইট বাটন ক্লিক করবো, এই শিট 2 এর মধ্যে এটা ডিলিট হবে, এখানে আমি এটা ডিলিট হবে। তো এটা করার জন্য আরও প্রসেস আছে, আমরা যাব ফরম্যাটে গেলে এখানে আরও পাবো কীভাবে কী করতে হয়, এর জন্য বিস্তারিত পরে লেসনে আমরা পাবো। এরপরে যেটা বিষয় হচ্ছে দ্য সিলেক্টিং অল ট্যাব। আচ্ছা, শিট ট্যাব এখানে বলা হচ্ছে, অল ট্যাব বলতে এখানে শিট ট্যাবটা আমি বুঝাইছি। যেমন আমি লেসন এটা একটা আমি সিলেক্ট করলাম, আচ্ছা আমি আবার পরের শিটটাও আমি সিলেক্ট করলাম, আমি কি এর জন্য কন্ট্রোল প্রেস করছি, কন্ট্রোল প্রেস করে ধরে আসি, এরপর হচ্ছে এগুলো আমি সিলেক্ট করতেছি একটা একটা করে, দেখেন। তো এগুলো যে আমি সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার উদ্দেশ্য কেন করব, করার উদ্দেশ্য হচ্ছে এইখানে আমার 1 2 3 4 5 6 7 7টা আমি শিট ওয়ার্কশিট আমি সিলেক্ট করেছি। তো এর জন্য যদি আমি ধরি কোনো জায়গায় কিছু একটা লিখতে চাই, ধরি সাপোজ আমি এখানে একটা লেখা লিখবো যে RS একাডেমি বিডি, ঠিক আছে। তো আমি এই কথাটা আছে যে প্রত্যেকটার মধ্যে চাচ্ছি যেন হয়ে যায়, প্রত্যেকটা শিটে যেন হয়ে যায়, যে কোটা আমি সিলেক্ট করেছি। দেখি যে আমি প্রথম শিটে আছি লেসন সামারিতে, এবং পরের শিটে যখন ক্লিক করতেছি যেন লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি লিখিনি, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো যদি আপনি একটা শিটে সিলেক্ট করে কোনো কিছু লেখেন, তাহলে প্রত্যেকটা শিটে ওই লেখাটা হয়ে যাবে। মানে ডিলিট করে দিই, আর এখন দেখি যে এটা ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু আর নেই। তো এখানে একটা আমি বিষয় বলে রাখি যে আমি যে একটা সিলেক্ট করছিলাম প্রত্যেকটা একটা শিট, এই শিটগুলো সিলেক্ট করার ফলে একটা গ্রুপ হয়ে গেছে। যখন আমি এখান থেকে এটা কেটে দিছি তখন কিন্তু অন্য কোনো সেই শিটগুলোতে যেমন এখানে এগুলো রয়ে গেছে, তাই না। তো এর জন্য হচ্ছে ধরুন এইটা আমি ছিল, তো আমি এটা লিখছিলাম, তো এটা যখন আমি এটা ডিলিট করব তখন কিন্তু ডিলিট হয়ে গেছে, বাট তখন কি হচ্ছে, কিন্তু এই গ্রুপ কিন্তু রয়ে গেছে। এর পরবর্তীতে আমি যখন এই শিটে কোনো কিছু লিখবো তখন কিন্তু এটা আবার প্রত্যেকটা পেজে থেকে যাচ্ছে। তো এটাকে আমাকে একটা ডিলিট করে দেওয়ার পরে এটাকে আনগ্রুপ করে দিতে হবে, ডিসিলেক্টেড করে দিতে হবে। অর্থাৎ যেগুলো শিট ওয়ার্কশিট আপনি সিলেক্ট করছেন সেখানে যে কোনো একটা রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ শিট, এখানে দেখেন যে আনগ্রুপ শিট, এটাকে আপনাকে আনগ্রুপ করে দিতে হবে। তাছাড়া কিন্তু এটা গ্রুপ রয়ে গেছে, পরবর্তীতে যদি আমরা লিখি সবগুলো শিটে হয়ে যাবে, তখন এলোমেলো হবে। তার জন্য আমাকে আনগ্রুপ শিটে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের 3 নম্বর ক্লাসে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।